জয় নিতা জয় রাম জয় রাম জয় জয় চলে যাচ্ছি না মানা আমি বিদ্যা লাভ করে তুমি শুধু আমার সাজিয়ে দাও মা সাজিয়ে দিচ্ছেন প্রত্যেকটা মায়ের উচিত সন্তানকে এইভাবে সাজিয়ে দেব তুই কোন আশ্রমে যাবি আপনি ছোটবেলা থেকে সন্তানকে যে শিক্ষা দেবে সে সেই শিক্ষাটাই অর্জন কি বাবা তাই না যে শিক্ষা ছোটবেলা থেকে সন্তানকে দেওয়া যায় সেই অভ্যাসটা করলে কৃষ্ণ ভক্তিমতী মা আজকে সন্তানকে সাজিয়ে দিয়েছেন সুদামা আয় বাবার গুরু আশ্রমে যাবি গুরু কৃপা বাবার জন্য আজ সাজাইছে মা কোলে করিয়া কত না যত্ন
কাজল রচনা করে তাদের কীর্তন শোনানো যায়, যারা শুনতে চায় না তাদের জোর করে শোনানো যায় না বাবা। এই হরিবাসটা কীর্তন শোনার আশা বয়ান আবার কাজল রচনা করি যখন চলেছে মনে মনে চিন্তা করছে হরি হরি মায়ের চরণে নাম জানিয়ে যায়। আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে ঘরে বাহির হতো, কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে জীবনে কোনো কাজে সে আর হেরে আসবে না। এখন তো মাকে খেতেই দেয় না, একটু মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তবে এরপরেও বলি সবটা যে খারাপ হয়েছে তা তো নয়, এখনো ভালো আছে। তবে বেশিরভাগটা খারাপ হলেই আমরা এটা তুলে ধরি বাবা, একজন কেন খারাপ হয়। কারণ মা যে কি জিনিস আর বাবা যে কি জিনিস যারা আছে সে বুঝতে পারবেন না। বলে বট গাছের ছায়া ছিল আসলে মা হচ্ছে সংসারে বট বৃক্ষ। একটা বট গাছের নিচে গিয়ে শুধু শীত গ্রীষ্ম বর্ষা বট গাছের নিচে গিয়ে যদি আপনি আশ্রয় নেন দেখবেন আপনি সুফল পাবেন। ঠিক তদ্র মায়ের আঁচলটা হচ্ছে যদি কাপড়ের আঁচল, ওটা হচ্ছে বট গাছের ছায়া। সন্তান যেমন ছোট থাকে কি অত্যাচার করে বলো তো মায়ের কোলের মধ্যে বসে, এগুলো অনুভব করি আমরা। আবার কত মা একটা সন্তানের জন্ম দেবে প্রাণটাও হবে। আমরা তো মূর্খ, আমরা মা বাবাকে চিনি না। যে সন্তান মা বাবাকে ভালোবাসতে পারে নাই সে ভগবানের জন্য হাজার কাঁদল, ভগবান তাকে কখনো করুণা করে না। ছোটবেলায় মনের মধ্যে সন্তান মূত্র ত্যাগ করেছে,
মা চিন্তা করছেন এই ভিজে কাপড়ের মধ্যে যদি আমি শুয়ে রাখি, আমার খোকার যদি ঠান্ডা লাগে, মা আবার কি করে ভেজা অংশটা নিজের অঙ্গের দিকে রেখে আবার শুকনো অংশটাকে ঘুরিয়ে এনে কাপড়ের আঁচল তৈরি করে তার মধ্যে সন্তানকে স্মরণ করে। তো সেই মা ওই জন্য বললেন না, শ্রদ্ধা মান্নাদের শেষ হয়েছে, আমি কপাল বলছি না মা, কপাল বলছি না, আমার জন্মদাত্রী মা, আমরা ঠাকুর ঘরে মা। কেন গাইতে গেলেন? পরে শোনাব। হরি বল, জয় নিতাই বল, হরি বল। নিশ্চয়ই শোনাবো, আমার সঙ্গে নিশ্চয়ই শুনব। শুভকাজী যাত্রা করার সময় মায়ের চরণে প্রণাম জানিয়ে ঘরে বাইরে হতে কাজও চলেছেন। বলে জননী চরণী আমার মা, আজ জননী চরণী প্রণাম করিয়া সাধিবারে মন যখন এগিয়ে চলেছে, মা পেছন থেকে ডাকছে, এই সুদামা, এই বাবা, শোন শোন শোন। বাবা, পেছন থেকে ডাকলে অমঙ্গল হয় তুমি জানো না? মা বলছে, সুদামা রে, জগতের সবাই পেছন থেকে ডাকলে অমঙ্গল হতে পারে, কিন্তু মা যদি ডাকে অমঙ্গল হয় না রে। জানবি মা যখন ডেকেছে তোর ভালোর জন্যই ডেকেছে। শোন বাবা, পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, কারণ সে যে বহুদূরের পথ, শান্তিপুরী মুনির আশ্রমে যাবি বাবা, তুই তো একা। তাই পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায়, বিপদ এসে যায়, আমি তোর কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। সেই মন্ত্রটা বলতে বলতে যাবি, দেখবি কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। মা আমার কানের মধ্যে মন্ত্র শিখিয়ে দিলেন। অসুদমা বলে, শ্রীমধুসূদন করিবি ঈশ্বর, আসিবে না কভো বাধা। আবার শ্রীমধুসূদন করিবি ঈশ্বর, আসিবে না কভো বাধা। আবার শ্রীমধুসূদন করিবি ঈশ্বর, আসিবে না কভো বাধা। সম্পদ ভাবিব তুমি যাবে, বিপদ সমাজে মরবে, সম্পদ ভাবিব তুমি যাবে। সম্পদ ভাবিব তুমি যাবে, করিনি স্মরণ, আসিবে না কভু বাধা। মা, এটা তুমি কেমন কথা বললে গো? বিপদ এলে মধুসূদনের নাম করবো?
তার মানে চোর পালালে বুদ্ধি বাড়ার মতন অবস্থা। ঠিক আমাদের মতো না, যখন সুদিন থাকে, সুখের দিন থাকে, দেখবে ভগবান খায় না, মাথায় দেয় যায়। আর যখন দুর্দিন আসে, দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে যখন পড়ি, ভগবানকে গালমন্দ করতে করতে, বাজে কথা বলতে বলতে ভগবানের নামটা স্মরণ করে। সুদামা বলছে, মা আমি বলতে বলতেই যাব, যাতে কোনোদিন কোনো বিপদ আমাকে স্পর্শ না করতে পারে। আগে থেকেই বলবো, যাতে কোনো বিপদ না আসে। আমি বিপদ আসার পরে কেন বলবো? একবার করতে করতে যায়, আর মদন দিয়ে বলে, শ্রী মধুসূদন ভগদিনের দয়া দীনবন্ধু রেখো চরণ তবে প্রভু মায়া মহিমায়া কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায়া কৃপা সিন্ধু যাকে দেখছে তাকে বলছে, এই যে শুনতে পাচ্ছ, বলো না শান্তিমণি মণির আশ্রম আর কত? মণির আশ্রম ওই যে দূরে দেখা যায়, ওটাই হলো মণির আশ্রম। জানবেন, আপনি যদি 10 কিলোমিটার পর তার নাম বদলে দিয়ে হেঁটে যান, কোন সময় 10 কিলোমিটার পথ 1 কিলোমিটার হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। এই যে মধুসূদনের নাম, নারায়ণের নাম বলতে বলতে কখন যে গুরু আশ্রমের কাছে গিয়ে ডাকছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কে রে তুই? কে তুই? আমি একজন দক্ষিণী মায়ের রতন সন্তান, নামা সুদামা, বিদর্ভ নগর। তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি বিদ্যা লাভ করবার জন্য, কিন্তু আমি যাকে তাকে বিদ্যা দান করি।
তুই তুই এখান থেকে চলে যা। চলে যাব? এতটা পথ পায়ে হেঁটে এলাম আমার কৃপা পাওয়ার জন্য, আর আমি চলে যাব? আমি তো চলে যাবার জন্য আসি নাই গুরুদেব। জানলেন, সঠিক যদি গুরুদেব হয়, শিষ্যের বদলটা দেখলেই বুঝতে পারে কোন শিষ্যের দ্বারা কি হতে পারে। সে যদি সব গুরু হয়, গুরুদেব দেখা যাচ্ছে অপরাধ দেবেন, পকেট ভর্তি করবার জন্য যদি শিষ্য তৈরি করে, অপরাধ দেবেন না। এটা গুরু নিন্দা নয়, এটা শিক্ষা। আমাদের এখনকার বর্তমান দিনে গুরুদেবদের মধ্যে বিচারিতা, কোটি কোটি শিষ্যের বাড়িতে ঘন ঘন যাবে, বারবার যাবে, আর যে পথের কানার শিষ্য তার বদল ফলন চাইবে, কারণ তার তো দেওয়ার শক্তি বা সামর্থ্য নাই। এটা বিচারিতা নয়। গুরুদেব যে হবে, তার কাছে কোটি কোটি শিষ্য যেমন হবে, রাস্তার কানার শিষ্য ঠিক তেমন। আর যে সদ্গুরু হয়, আপনি যেমন গুরু নির্বাচন করবেন, সেটা মাথায় রেখে যে কাকে গুরুর আসনে বসানো যাবে, গুরুদেবও চিন্তা করেন কাকে শিষ্যের আসনে বসানো যাবে। কারণ যে শিষ্য গুরুদেবের দেওয়া আচরণ মানতে পারবে না, সে কখনো শিষ্য হবার যোগ্য নয়। গুরুদেব দিলেন, আপনি রাখতে পারলেন না, দুর্ভাগ্য কার? আমার গুরুদেব বলে ওটা আমার দুর্ভাগ্য। খানিত আনন্দ করে গুরুদেবকে দেখে, তারপরে আননি মালা জল সবই দিলাম, কিন্তু সবই ভুলে রইল। আমার গুরুদেব বলে, যদি কেউ দীক্ষা নেবার পরে গুরুদেবের দেওয়া কাজ না করে, তাহলে অপরাধটা গুরুদেবকে সংগ্রহ করতে। তাকে সুদামার বদলখানা দেখেই তো বুঝতে পেরেছেন, এই তো পেয়েছি পরম রত্ন। কিন্তু ওকে যদি কষ্টি পাথরে ঘষে মেজে খাঁটি সময় রূপান্তরিত না করে, তাহলে তো হবে না। বারবার ফিরিয়ে দিচ্ছেন পরীক্ষা করবার জন্য, যা আমি তোকে বিদ্যাদান করতে পারবো, আমি যাকে তাকে বিদ্যাদান করি না। আমাকে দেখে আপনি পছন্দ করছেন, কি করে পছন্দ হয়? কারণ আমি কারো পছন্দ পাই, কিন্তু কারণ সবার কি অপরাধী, আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না। শুধু আপনার কাছে নিবেদন, আমার সেই বিদ্যা দান করুন, যে বিদ্যা অর্জন করলে আমি কৃষ্ণ বলে কাদার অধিকার করব। আজি গুরুর চরণ করি, আজি গুরুর চরণ সুদামা রইল মরিয়া। যেখানে ভক্ত কাঁদবে সেখানে কে আসবে? কি বাবা, যেখানে ভক্ত কাঁদে সেখানে কি আসবে? বাবা প্রমাণ নেই? এই যে গুরুদেবের চরণের উপরে পড়ে পড়ে কাঁদছে সুদামা, লীলার আকর্ষণ শক্তিতে কৃষ্ণর বলরামকে সেখানে টেনে নিয়েছে। শ্রী গোবিন্দ ওই দৃশ্যটা দেখলে চমকে উঠেছে। গুরুদেব কেউ দেখে মনে হচ্ছে বলবো কামা,
আপনি কৃপা করে আপনার চরণে ওকে একটু জায়গা দিন। শ্রীকৃষ্ণের কন্যা শ্রীকৃষ্ণের হইল দয়ার সাগর দয়া দেব সেদিন দয়ার সাগর তোমার দয়া ও সে কালে রইতে কাজে যেই না সুতরাং আপনাদের চরণ থেকে মুক্তি তুলে রক্ষা করবো শ্রীগুলো আমার চোখ কে তুমি সুদামা ভাই আমাকে চিনতে পারছো না? আমি তোমার সখা কৃষ্ণ সখা কৃষ্ণ আমি কতদিন তোমার মদন খানা দেখি না। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। সুদামা, তোমাকে দিয়েছি আমার সকল সুখ। অনুভব না করলে অনুরাগ আসবে না, আর অনুরাগ না এলে আমার এই মায়ের মতন কোনোদিন পাতা হয় না। মাঝে কতখানি অনুরাগ কিভাবে চোখে জল গুরু তরু
ডালপালার মতো না সেই রেখে কত নামার গো শুভ সেই বৃদ্ধে কত নামামৃত শুভ বলে খাই যত অনিল মনে মনে কাকিরে আমার খাই যত মনে আমার ভাই মনে কাকিরে ভক্তে ডাকা কষ্ট দিয়া গুরু কর্ম তোর মুরে বসবিয়া সবাই মিলে আমার বলো গুরুদেব কি আমি এবারে খুশি হয়েছি একদমই খুশি হয়েছি আবার বলো হাত ভালো যদি তো হাত ভাঙিয়ে রাখলে এবার অবিশ্বাস আছে দেখি হাত ভালো হাত ভালো বলো গুরুদেব কি গুরুদেব কি গুরুদেব কি আজি করতালি করতাল কোথায় আজি করতালি দিয়ে বলে জয় গুরু তুমি মা তুমি পিতা তুমি সর্ব করতালি
ওই গুরুদেবের একটি পুত্র সন্তান ছিল, যে সাগরের পাড়ে সঙ্গী সাথীদের নিয়ে খেলা করতে গিয়ে সাগরের জলে ডুবে মরেছে। ইহজগতে দেখবেন যদি কোনো মায়ের সন্তান চলে যায় বা হারিয়ে যায় বা মারা যায়, মা যদি সন্তানের মতন কাউকে দেখতে পায়, হয় না, যার ফলে ছেলে হারিয়ে গেছে, যদি সন্তানের মতন কাউকে দেখতে পায়, মা মনে মনে চিন্তা করেন এই যে আমার হারিয়ে যাওয়ার সন্তান এসেছে। তাই আজকে এতদিন পরে ওর মায়ের কথা মনে পড়ল। মা গো, কাকে তুমি বন্ধু বলে ভাবছ? আমি তো তোমার বন্ধু নই মা, কিন্তু তবুও যখন আমি তোকে বন্ধু বলে ভেবেছি, তুই আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুরে বাবা। মা আমার নিজের হাতে স্নান করিয়ে দেন, নিজের হাতে খাইয়ে দেন, নিজের হাতে সবাইকে ঘুম বানিয়ে দেন, নিজের ছিটে মনে করে। একজনের ভালোবাসায় অন্যজনের কি হয় বলো? একজনের ভালোবাসায় অন্যজনের কি আসে? আশ্রমে এতদিন ধরে অন্যান্য যত পড়ুয়া ছিল, ওই দৃশ্যটা থেকে তারা সহ্য করতে পারছে না। সবই তো ছোট ছোট বাচ্চা, সব ভালোবাসা ভাগ নিয়ে নেই। আর বাচ্চারা যখন নারী জানাতে আসে, দেখবে যদি রেগে টেগে যায় কেমন হয়? নারী জানাতে এসেছি কার কাছে যাবে? যিনি নাটের গুরু আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে। দেখো কৃষ্ণ, এই আশ্রমে তোমরা সবাই সমান, কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখছি গুরুমা আমাদের চাইতে সুদামাকে অনেক ভালোবাসে। ভালোবাসে বাসতেই পারে, ভালো না বাসলে কি আছে? কার কাছে নালিয়ে জানাবো? যার কাছে নালিয়ে জানাতে এলাম সেও তো দেখি আমাদের চাইতে সুদামাকে অধিক ভালোবাসে। ভগবান এখানে কেঁদে ফেলেছে, ওরে তোরা আমার ভালোবাসাটা দেখবি, কিন্তু এই কাঙালের ছেলে যে আমায় কত ভালোবাসা সেটা তোরা দেখবি না। ও যখন যা কিছু খায় আগে আমার বদলে তুলে দেয়, তারপরে সে নিজে গ্রহণ করে। কখন আমাকে বীর শুধু ভক্তমণ্ডলী, ভক্তি জগতে দুটো কথা আছে, একটা হলো জড় বস্তু আর একটা হলো চিন্ময় বস্তু। জড় বস্তু কাকে বলে? যে বস্তু কোনোদিন গোবিন্দ চরণের স্পর্শ লাভ করতে পারে না। আর চিন্ময় কাকে বলে? ছিল জড়, কিন্তু গোবিন্দ চরণের স্পর্শ লাভ করে ওই জড় বস্তুটা চিন্ময় হয়ে গেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় আমাকে জীব না জড়, বলবেন আমি জীব। কিন্তু যদি প্রশ্ন করি জড় না চিন্ময়, তখন কিন্তু উত্তর দিতে পারবেন। কারণ আমাদের আচরণটা এখন জড় বস্তুর মতো। তাই গোবিন্দ বলছে, ওরে ওই কাঙালের ছেলে যখন দেখি খেতে যায়, যা খা, এক গ্লাস জল পান করতে গেলেও আমাকে না দিয়ে কখনো পায় না। দেখতে দেখতে ভক্ত আর ভগবানের ভালোবাসা 2 বছর পার হয়ে গেল। সুদামাকে আমাকে সত্যি সত্যি নিজের মায়ের কথাটা ভুলে গেছে। আপনারা প্রশ্ন করবেন না, যে মা আসার সময় এতবার করে বলল
অভাবিনী মাকে বলিস না, সেই মাকে কি করে ভুলে গেল সুদামা? এইবার বলি, এটা হচ্ছে জড় চাকরির জগৎ। এখানে আমরা হচ্ছে অভিনয় করছি। কেউ মা, কেউ বাবা, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ কন্যা। যদি অভিনয় সাঙ্গ হয়ে যাবে, কি কার মা, কি কার বাবা, কি কার স্বামী, কি কার স্ত্রী, কি কার পুত্র, কি কার কন্যা, এই জড়জাগতিক জগৎ থেকে আপনি যদি একবার ভগবানের সংসারে প্রবেশ করেন, দেখবেন ভগবানই আপনাকে সব ভুলিয়ে দিয়েছে। আর কি জাগতিক জগতের কথা মনে রাখবে, কিন্তু সুদামার মাঝে মৃত্যু সজ্জা, শুধু কাঁদে আর বলে সুদামাকে, তবে বুঝিয়া তোর সঙ্গে আমার দেখা হলো না বাবা। ওই নারায়ণের চরণ ধরে কাঁদে আর বলে, ঠাকুর গো, আমার সুদামা যদি কখনো ঘরে ফিরে আসে, রক্ষা করো তুমি ভগবান। সবই কিছু তোমার সুদামার মাঝে আছে মৃত্যুর সজ্জা। এটা তো ভগবান অন্তরে জানতে পেরেছেন। তাই ভগবান চিন্তা করছেন, আমি যদি ওকে বলি তোর মা মৃত্যুর সজ্জায়, ও মনে বড় ব্যথা পাবে। আবার যদি না যায়, মায়ের বদনখানাও আর দেখতে পাবে। তাই আমাকে একটা এমন কৌশল গ্রহণ করতে হবে, যাতে আছে গুরু মাকে চোর অপবাদ দিয়ে গুরু আশ্রম লীলার কি মাধুর্য দেখো মা। শ্রী গোবিন্দ আমার গরুর ছড়ি করতে শুরু।
আর ভগবান যদি মনোরী ধ্বনি করে সেটা শুনতে কার ভালো লাগে না বলো? সুদামা বলছে, সখা তুমি কি সুন্দর বাঁশি বাজাও। বেশ, আমি যেমন বাজাই তুমিও বাজাও। আমি কি বাঁশি বাজাতে জানি? বেশ, আমি তাহলে তোমায় শিখিয়ে দেবো। আচ্ছা সুদামা, আমি যদি তোমায় বাঁশি বাজানো শিখিয়ে দেই, আমি তোমার কি হবো বলো? কেন তুমি আমার গুরু হবে আর আমি তোমার শিষ্য হব। বেশ বেশ, তাহলে আমার গুরু দক্ষিণা দাও। সুদামা কেঁদে ফেলেছে, ঝরঝর করে নয়নের জল পড়ছে। সখা, আমি জীবন কারা হয়ে তোমাকে বিবার মতো কোনো ধন আমার নাই। ওরে বোকা ছেলে, আরে অমন করে কাঁদছিস কেন? তোর কাছে কিছু নাই বলে? আরে তোর কাছে কিছু না থাক, এই গুরু গৃহে তো আছে। বলে গুরু গৃহে কি আছে? গুরু মায়ের রন্ধনশালে দুটো বড় বড় হাড়ি আছে, একটার মধ্যে নাড়ু আর একটার মধ্যে কড়াই। সেখান থেকে তুমি আমাকে কিছু নাড়ু আর কড়াই ভাজা চুরি করে এনে দাও, আমি তোমার বাঁশি বাজানো শিখিয়ে দেবো। সখা, আমি তো কোনদিন চুরি করি নাই। এই না বলো, যাকে এত ভালোবাসো তার জন্য চুরি করতে পারে না? ভক্ত মনে মনে চিন্তা করে, এ দেহটাই তো তার, এ দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগলো, এ দেহ দিয়ে আমার কি হবে? আমি চুরি করব, কিন্তু আমি যদি ধরা পড়ে যাই, ধরা তুমি পড়বে না। তুমি যখন রান্নাঘরে চুরি করতে ঢুকবে, আমি তখন দরজায় পাহাড়ে দাঁড়িয়ে, যদি দেখি কেউ এসে করেছে, আমি ইশারা করে জানিয়ে দেবো, তুমি পালিয়ে যাবে। কিন্তু ভগবান চিন্তা করেছে, আজকে যদি তোকে চোর অপবাদ দিয়ে না দাঁড়িয়ে দে, তাহলে তুই মায়ের বদল খারাপ দেখতে পাবি। এক পা দুপা করতে করতে যেই না রন্ধনশালে ঢুকে নাড়ুর ভান্ডারে হাতে রেখেছে, যেই না হাত রেখেছে, অমনি ছুটে গেলেন গোবিন্দ গুরুমাকে ডেকে আনবার জন্য। মাগো, দেখে যাও, দেখে যাও। তাই তো ভাবি, রোজই তো তোমার রন্ধনশাল অর্থাৎ রান্নাঘর থেকে নাড়ু চুরি হয়ে যায়, তুমি হবো আমি মনে চুরি করে খাই। কারণ জগতে সবাই জানে আমার চাইতে বড় চোর আর কেউ নাই। নামানা আর গোবিন্দ যা নাটক জানে, এই জগতে কে জানতে? ঘুরিয়ে ঘুরিয়ে বলছো, মা কাকে তুমি স্নান করিয়ে দিতে, কাকে তুমি খাইয়ে দিতে, কাকে তুমি ঘুম পাড়িয়ে দিতে, তোমার সেই আলোরে সুদামা কি করছে দেখো। এসে দেখো, এখনো পালাতে পারি। মাগো আমি চুরি করি, মাগো আমি চুরি করি নাই, ও বাবা জানো না। বাড়ি চলে যাবেন নাকি? বলে ও নাড়ু
ধরাই করি মা। আমি শুধু আমি শুধু ওকে চুরি করে ছায়া জ্বালায় মা। ওকে চুরি করে ছায়া ধরতে কোনো পারি না, চুরি করে যায় মা। গুরুমা হিসেবে সুদামার এক হাতে নাড়ু আর এক হাতে কড়াই ভাজা করে নিজের কোলের ছেলেকে হারিয়ে আমি তোকে পুত্র বলে মেনে নিয়েছিলাম, আর তুই কিনা শেষ পর্যন্ত এই প্রতিদান দিবি। আমি তোকে মন্দ কথা বাজে কথা বলতে পারবো না রে বাবা। তুই এই মুহূর্তে কোনো আশ্রম ছেড়ে চলে যা। যারা এতক্ষণ লীলা শুনছেন বুকে হাত দিয়ে বলুন তো এর বড় ভগবানকে আমরা ভালোবাসি। পানের থেকে চুন খসলেই তো তাকে দাম বন্ধ করা শুরু করি। আর যে চুরি করতে বললো সেই গরু মায়ের কাছে ধরিয়ে দিল। এরপরেও আমরা ভগবানকে ভালোবাসতাম। সুদামার শুধু নয়নের জল ছড়ে পড়ছে আর কিচ্ছু না। সখা যাও, তোমার লীলা কি আমি বুঝতে পারি গো? আমি শুনেছি তুমি নাকি রাজার ছেলে, আর আমি যে গরু খাখা চলে যাওয়ার সময় তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে যাই, আমার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণায় আসুক আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না। ঠিক এমন সময় কেমন মাথার আগে যে কীর্তন শুনে দুপুরা নরম জল পড়ে না, সেই কীর্তনের মধ্যে অপরাধ থেকে যায়। কারণ এই যে কীর্তন শুনলে এতক্ষণ ধরে এটা সেবা করা। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস করে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস দাসে যারা বলে সেটা তাদের সেবা করা, আর যারা শরীর শ্রবণ করে সেটা তাদের সেবা করা। হরিবাসরকে বাঁচিয়ে রাখো। তোমাদের এই গ্রামে এসে তোমাদের কতটা আমাকে অন্তরে ধরেছে জানি না, কিন্তু তোমার পক্ষে আমার অন্তরে ধরেছে। কারণ আমি সারা পশ্চিমবঙ্গে সর্বত্র আশা করি যে আসলে কৃষ্ণ বলে কাদার মানুষ পাই না, সেই আসলে কীর্তন করে আমার সুখ হয় না।
সুখ তো সেখানে। রাধানি বললেন না, সখীরে এই বৃন্দাবনে কৃষ্ণ কথা বলার মানুষ করে গেলে, কিন্তু কৃষ্ণ নাম শ্রবণে করে কাদার মানুষের জীবন পেলে। এই যে কৃষ্ণ বলে কাঁদে না, সখীরে আমার আগে ভালো লাগে না, ভালো লাগে না। যেখানে কৃষ্ণ বলে কাদার মানুষের ভাই, সেখানে আমি আমার হৃদয় নিয়ে ছুটে যাই। আজকে শুনো, এক হাতে দাঁড়ো আর এক হাতে কড়াই ভাজা দিয়ে দাঁড়িয়ে আছে সকাল, খাবে তো? জীবনে আমি কোনো চুরি করি নাই, সকাল শুধু তোমার জন্য চুরি করেছে। কি করবো বলো, আমি চুরি করবো না যদি তুমি শুরু আমি কি চুরি না করে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। জীবনে কোনোদিন তোমার কিছু দিতে পারলাম না, আমি চাইবো কেমন করে? এমন সময় শান্তিময়ী চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা। এই মাত্র বিদর্ভ নগর থেকে সংবাদ এসেছে, তোমার মা মারা গেছে। গুরুদেব, আপনি কি বলবেন? গুরু আমায় দাঁড়িয়ে দিয়েছে, আমি যাব আমার মায়ের কাছে। মা বাবা ছেড়ে চলে গেল, আমি কোথায় যাব? ভেবে মিছে ঘুমার নালে ভেবে মিছে ভুলো না দক্ষিণারি বড় হয়ে মায়া ভুলো না দক্ষিণারি বড় হয়ে মায়া জানে ভেবে মনে কেউ যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া সেই প্রেয়সী দিবে ছড়া রবে মনে ভেবে মিছে
দিন দুই প্রেমের জন্য হবে সেই কণ্ঠে দিবে কালের পর্দায় ভেবে মনে কেউ মিছে ভবনে ভুলো না দক্ষিণা কালী বড় মায়া ভুলো না সৎকার করে যখন ঘরে ফিরে এসেছে শুধুই কাঁদছে, মামি ছেড়ে চলে গেলেন, কি হয়ে গেলেন। দেখতে দেখতে পরিণত সুদামা। প্রতিবেশীরা বলছে, আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় সুদামার বিবাহ হলো। সুদামার স্ত্রীর নাম কেউ বলে সুনীতি, কেউ বলে বসুন্ধরা। আর ততদিনই শ্রী গোবিন্দ আমার মহিলা ত্যাগ করে দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজসিংহাসনে বসেছে। কিন্তু সুদামার তো সেই অভাবের সংসার। তাই সুদামার স্ত্রী বসুন্ধরা বলছে, স্বামী শুনেছি দ্বারকার অধিপতি কৃষ্ণচন্দ্র সেনাকে তোমার বন্ধু, যার বন্ধু রাজা হয় তার বন্ধু হয়ে তুমি এমন কান্না করে কেমন করে। তাই আমি বলি একবার তুমি তার কাছে যাও না, কি আমাদের অভাবের কথা তাকে জানাও না। সে যদি একবার জানতে পারে তোমাকে শুধু হাতে ফিরিয়ে দেবে না। বসুন্ধরা, আমি তার কাছে চাইতে চাই, আমি দেখতে যেতে পারি, কিন্তু চাইতে তো যাবো না। তবে সে তো আগের বছর নাই, সে এখন দ্বারকার রাজা। তাই আমি যদি দর্শনে যাই, আমি কে নিয়ে যাবো তার কাছে? জানবে এই জগতে কৃষ্ণ দর্শনে শ্রেষ্ঠ দর্শন, আর সেই দর্শন যদি না হয় কিন্তু কি নিয়ে যাবো? শুধু হলে তো যেতে না। আমি ওই রাজা
কি বারয়ে যাব দেখিতে সেই বন্ধু ঘরে কি দর্শন দিবা কি বলে যাব দেখিতে সেই বন্ধু সকলে তাহারে কি আছে আমি যেদিকে আমি সকলে তারি কি আছে ভব সংসারে বন্ধুরে যা কিছু পাবে যাও ভিক্ষা করে দিয়েছ যা কিছু পাবে তাই তোমার সকাল আর ভিক্ষা যদি কিছু না পায় চিন্তা করো না তোমার রাজার জন্য আমিও নাগার একটা ভিক্ষার যদি পাবে করে ভালো ইচ্ছাময় যে কি ইচ্ছা তখন কেউ জানে না সোনামার ভিক্ষায় কিছুই মেলে নাই বসুন্ধরার ভিক্ষায় কি মিলেছে জানো কিছু ভগ্ন ছিঁড়ে ভাঙা ছিঁড়ে ফুলের মতো ছিঁড়ে ঘরে ফিরে এসে স্বামী নয়নজল বসিয়ে দিয়ে বলতে স্বামী এরকম ভাবে খাবে কাঁদে না গো তুমি পাও না তাতে কি আমি তো পেয়েছি একটা বস্ত্র খণ্ডে দেখে 4 ভগ্ন ছিঁড়ে একটি তুলসী পত্র দিয়ে নিবেদন করে স্বামীর হাতে যখন বলে দিয়েছে স্বামী বলছে ওষুধ করা সে ওই দারোগার রাজা রাজা এসে কত ভালো ভালো খায় আমি ভগ্ন ছিঁড়ে ভাড়া ছিঁড়ে কেমন করে তার বদলে ফিরে দেবো তবে তাও এই স্বপ্ন ছিঁড়ে আমি আমার নয়ন জলি কি অনুরাগ যাতে আমার সকাল খেতে কষ্ট না হয় ধীরে থাকে নয়নের জল দিয়ে ভেজে এক পা করতে করতে চলেছে কত দূর সেই দারোগা পায়ের নিচে খাটানি পা থেকে রক্ত ছড়ে পড়েছে তবুও পথ চলার আমি না শোনা পড়ে গিয়ে রক্ত ধরে পড়ছে তবুও পথ চলার পারে না সখা আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো আমি চিনি না আমার হাত ধরে তুমি
চোখে দ্বারকা রাজকর্মে এসে সুদামা, কিন্তু সেই দ্বারে যে দাঁড়িয়ে দ্বার রক্ষা করছে সুদামার আপাত বস্ত্র প্রশ্ন করি বলুন, কে তুমি? কি তোমার পরিচয়? আমার নাম সুদামা। তোমাদের ওই যে রাজা হয়েছে না দ্বারকা, সে আমার বন্ধু গো। বেশ মিথ্যা বলতে পারো, রাজার মন্দির এখন কানা চলে হবে চলে যাব। এবার দর্শন না করে চলে যাব, দর্শন না করে চলে যাব। বেশ, তুমি তোমাদের রাজাকে গিয়ে বলো তার কাঙাল বন্ধু সুদামা এসেছে। আমার নাম শুনে সে যদি আমায় চলে যেতে পারে, আমি আর এক মুহূর্তে এখানে রইব। তাহলে তুমি অপেক্ষা করো, ধৈর্য ধরো, জায়গাটা বুঝে নাও। দাড়ি ছুটতে ছুটতে গিয়ে বলছে, মহারাজ দাঁড়িয়ে একজন কাঙাল এসেছে। সে বলছে সে নাকি আপনার বন্ধু। আমি ভুলতে দেইনি, কারণ আমি চিন্তা করলাম আমি রাজা, সে কেমন কাঙাল হলো কেমন। বলে দাদি, এই জগতে কাঙালরাই তোমার বন্ধু রে। কারণ কাঙাল যেভাবে আমার ছোট ছোট কাঁদে, কোন ধনী আমার জন্য সেইভাবে কাঁদে। কিন্তু তুই আজকে কোন কাঙালকে পাইলে রেখে এসেছিস আমি জানি না। তার নাম কি তুই শুনেছিস? হ্যাঁ মহারাজ, নাম বলল সুদামা। নামটা শুনে শ্রীগোবিন্দমা রাজসিংহাসন থেকে ধুলার করে আকার খেয়ে বলেছে, মহারাজ মহারাজ, কোনোদিনও তো আপনার এমন হয় না, আজকে তো এমন হলো। ওরে, যার জন্য রাজ সিংহাসন রেখে দিয়েছি, তাকে তুই বাইরে রেখে এসেছিস। জানিস, সারা জনম আমায় দিয়ে গেছে, কোনোদিন কিছু চাই। আর আমিও প্রতিজ্ঞা করে বসেছিলাম, কবে আমি আমার কাঙাল ভক্তকে কাছে পাবো, কবে আমার রাজ সিংহাসনে তাকে বসাবো, বসিয়ে তার এই চরণ দুটো নিজের হাতে সেবা করব। তাহলে আমি যাই, আমি কি তাকে নিয়ে আসি? না, তুই যাবি কেন? না, আমি তো তাকে বাইরে রেখে এসেছি, আমি নিয়ে আসি মহারাজ। না রে, সে যদি এতটা পাতাবার জন্য বাইরে আসতে পারে, আমি কি এইটুকু সময় রাজ সিংহাসন ছেড়ে তার কাছে পায়ে উঠে যেতে পারি না? এবার নারীর সংবাদ পাইয়া কৃষ্ণ ছুটিয়া আইলে সুদামা মনিয়া দুবাহু বসারিয়া, সুদামা বলিয়া দুবাহু বসারিয়া, আজি বাঁধিলে সুদামারে হই হই, আজি বাঁধিলে সুদামারে। বন্ধু আমার
মনে বলে গে সঙ্গে সুনামাছি আছেন গোবিন্দের বদন পানি কতদিন দেখে নাই, আর গোবিন্দ চিন্তা করছেন দেখ দেখ আমার বদন দেখ, তোর আমার বদন প্রয়োজন, আর আমার যে তোর চরণ দুটো প্রয়োজন। ভক্ত ভগবানের বদন পানি চেয়ে আছে, আর ভগবান ভক্তের চরণ পানি চেয়ে আছে। রাজ সিংহাসনে বসে নয়নের চোখ গোবিন্দ নয়নের জল ঝরে ঝরে পড়ছে তোমার চরণের উপরে। রুক্মিণী সুবাসনা বাড়িতে এসো, আমি আমার কানাল বন্ধ চরণ দুটো কত কষ্ট হয়েছে না জানি, আমি এই পায়ে হাতে আসতে হাতে পর আমি নিজের হাতে চরণ দুটো একটু ধৈর্য খুলে দেব। আপন করে তরি ভুবন চরণ আপন করে হরি ভুবন চরণ আপন করে হরি ভুবন চরণ আপন করে হরি ভুবন বাকি জলটাকে সর্বশরীরে এবার বলছে সুদামা, এতদিন পরে তুমি আমায় দেখতে এসেছো, বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কি দিব কি দিব কি বা দিব চিরের পুটুলিটা বারবার লুকানোর চেষ্টা করছে, যেই না লুকানোর চেষ্টা করছে ভগবানের কাছে লুকানো যাওয়া হাত থেকে কেড়ে নিয়ে পুটুলিটা এক শব্দ ছিল মুখের মধ্যে দিল। এই যে আমার অমৃতের স্বাদ দিল, সেই আরাকষ্টে নিতে গেলে রুক্মিণী সে হাতটা ধরেছে, স্বামী তোমার বন্ধু তোমার জন্য অমৃত এনেছে, স্বাদটাকে তুমি একাই পাবে, আমাদের দেবে না। তাছাড়া ওই এক মুষ্টিতেই তুমি যে পবিত্র ব্রাহ্মণকে অপূর্ব ঐশ্বর্য দান করবে, আর এক মুষ্টি যদি তুমি গ্রহণ করো তাহলে দরিদ্র ব্রাহ্মণের ঘরে আমাকে সারা জীবন দাসী রূপে বাধা হয়ে থাকতে হবে। সুদামার সেবকদের গুরুবীর কথা বলতে বলতে নিশিটা প্রভাব হয়ে গেল। পরের দিন যখন সুদামা চলে যাবেন
গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বেটা সারা জীবন দিয়েই গেল, আজকে যদি তোকে আমি ভাবে আমি তোর মতো ভক্তের কাছে ফিরে যাব, গোবিন্দ কি করবে? দরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে সুদামার কুঠির কাছে সেটা, কে আছো তারে, আমাকে একটু জল দেবে? বসতারা ঘরে গিয়ে ঘোরাটা কাজ করে দেখছে, তাতে এক বিন্দু জল নেই। বলে জল থাকলে তো হবে না, তিনি যে জল খাবার ছলনায় দান করতে এসেছেন বসতারা। যেই না জল আনতে গেলে আর ভগবান আছে মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, ওই পাতা তুলি সরিয়ে দিয়ে রাজপ্রাসাদ নির্মাণ করে দিয়ে চলে যাবে। আর এদিকে বসুন্ধরা মনে মনে চিন্তা করছে, বসুন্ধরা মনে মনে চিন্তা করছে, স্বামীকে চাইতে বলেছিল, তাই মানে স্বামী চেয়েছে, ভগবান জল খাবার ছলনায় দান করেছে। স্বর্ণ অলঙ্কারে বসুন্ধরা ভগবান কি না পারে, ছিল কাঙালিনী, হয়ে গেল রাজরানী। আর এদিকে সুদামা চিন্তা করছে, ওই আমি তার কাছে কিছু চাইলাম না, আজি ভাবিতে ভাবিতে সুদামায় যে করছে তার আজ থেকে 25 বছর আগে অর্চনা দাস বলে তুমি যদি ফিরিয়ে দাও সে যদি কষ্ট পায়, বলে তাহলে তাকেও ফিরিয়ে দেবো না, এটা আমরাও গ্রহণ করবো না। আজ থেকে তার রাজপ্রাসাদ হবে অনাথের সেবাশ্রম। শুধু ভক্তমণ্ডলী, আজকের মতো লীলা এখানে বিশ্রামে রাখলাম। কটা বাজলো, কারোর ভূক্ষেপ নাই। জয় গোবিন্দ গিরিধারী কেশব Hare
সালাম